শুভ সন্ধ্যা সকলকে। ওকে, চলো আজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিসিবি ক্লাস নাম্বার 6। আগের দিন যেটা হচ্ছে 6 হচ্ছে 6 সেরি পার্ট 1টা আগের দিন আমরা আলোচনা করছি। আর আজ আমরা ক্লাস 6 নাম্বারই যদি ধরে নিই সেটা পার্ট 2টা আলোচনা করব। ওকে, আর আরেকটা রিক্যাপ করে নিই, আমরা যেটা নিয়ে পড়ছিলাম সেটা হচ্ছে এফ আর নিয়ে পড়ছিলাম। সি সি এখানে শুধু চেঞ্জ হবে ভি। ওকে, এই ক্লাসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আগের পার্টটা আমরা পার্ট 1টা করেছি, আগে আমরা পার্ট 1টাকে নিয়ে আলোচনা করছি, আজ আমরা পার্ট 2টাকে নিয়ে আলোচনা করব। ওকে, তার আগে ভালো করে রিক্যাপ করে নিই। এফ হচ্ছে যে যাকে আমরা বলি ফ, আর শুধুমাত্র এফ ইকুয়াল ফ হয় না, ফ আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে পিএইচ। ওকে, পিএইচ থাকলে তোমাকে মাথার মধ্যে রাখতে হবে সেটা কিন্তু ফ আকারে আছে, আর শুধুমাত্র এফ থাকলেও সেটা কিন্তু ফ আকারে আছে, এটা কিন্তু মাথায় রাখবে তুমি। ওকে, এবার এখানে আসো আর। আর ইকুয়াল কি হবে? আর ইকুয়াল হচ্ছে বয় শূন্য র, মানে যাকে আমরা র বলে চিনি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বয় শূন্য র। প্রথমে দেখো ব, তারপরে শূন্য। দেখে এইটাকে কি বলি আমরা? ড বলি। আর এইটাকে কি বলি আমরা? ডয় শূন্য র। এ যদি ডয় শূন্য র হয় তাহলে এটা তো বয় শূন্য র। এখন দেখো ড হয়েছে, শূন্য দিচ্ছি তারপর র আসছে। এখন দেখো এটাকে ব আছে, ব থেকে তারপরে শূন্য দিচ্ছি, তারপর তো বয়স র আসছে, তার মানে এটার নাম হচ্ছে বয় শূন্য র। ওকে, এইবার আসি মূল গল্পে। এটাকে এফ চিনি আর এটা হচ্ছে আর। এফ ইকুয়াল হচ্ছে ফ, ফ জানি আমরা, আর আর ইকুয়াল হচ্ছে বয় শূন্য র, এইটুকুন জানি। ওকে, বুঝে গেলাম। এইবার আমি আলোচনা করব ইভেন পার্ট 2 নিয়ে, যেটা আসছে সেটার মেন বিষয়টা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আগের দিনে পার্ট 1টা নিয়ে আলোচনা করেছি, তো তার আগে লেখাগুলোকে লিখে নিই, তারপরে ব্যাখ্যায় আসছি। ওকে, সবাই দেখো, একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে কিছু 4টা বানান লেখা আছে এবং তাদের প্রত্যেকটার উচ্চারণ দেওয়া আছে, মানেও দেওয়া আছে। এবার আমার কি কাজ? আমার কাজ হচ্ছে আমি পড়বো এখানে, কিভাবে আমি পড়বো বিষয়টা, এটাই হচ্ছে আমার মূল কাজ। ওকে, প্রথমটায় কি লেখা আছে সেটাকে আমি ব্যাখ্যা করব। ওকে ওকে, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখবে এইখানে এফ তো দেয়া আছে, এফ দেয়া আছে এখানে, এখানে আর আর এখানে আই। ওকে, এবার আসি এখানটায়। এফ আর আই হচ্ছে, দেখো এখানে আইটা আছে তো, এফ আর আট কি ফয়, এর আট হচ্ছে রফলা। ওকে, এবার আই এর আই ইকুয়াল হয় একটা আই উচ্চারণ, একটা উচ্চারণ হয় আ, আর একটা উচ্চারণ হয় ই। ওকে, অ্যাকচুয়ালি যে কথাটা লেখা আছে এটা হচ্ছে এইটা একটা কথা, আর ডি এ ওয়াই একটা কথা। ডি এ ওয়াই ডে, আর এফ আর ওয়াই এটা আর একটা উচ্চারণ। এবার দেখবে সম্ভবত ওই ক্লাসটি দেওয়া হচ্ছে সি সি ভি। ও, পুরো টোটাল সেট আপটা দেওয়া হয়নি সম্ভবত, মনে হয় ক্লাসটা দেওয়া হয়নি, কারণ হচ্ছে সম্ভবত মনে হচ্ছে এটা পড়ানো হয়নি। দেখবে এফ আর আইটা বা এফ আর ওয়াই দুটোর উচ্চারণ ফ্রাইয়ের মতো, ফয়রা ফলা হর্ষই ফ্রাই, আর এফ আর ওয়াই এটা হয়ে দেখবে ফ্রাই উচ্চারণ। ওকে, এটাও ফ্রাই, এটাও ফ্রাই, আর এটাও কিন্তু ফ্রাই। ওকে, টোটালটা দেখবে। এইবার এখানে আসো, এফ আর ওয়াই দেয়া আছে ফ্রাই, মানে যদি এই তিনটে এইভাবে দেয়া থাকে, যদি একটা উচ্চারণ যদি আসে সেটা ফ্রাই, এর সাথে যদি দেখবে এই দিকে দেখবে সব মিলিয়ে মিশিয়ে আছে, এরকম নয়। কারণ ফ্রাই একটা শব্দ, ফ্রাই মানে ভাজা হয়। এবার ফ্রাইটা এখানে, আর ডে মানে একটা দিন। ফ্রাই একটা আলাদা শব্দ, ডে একটা আলাদা শব্দ, টোটালটা দুটো নিয়ে হয়েছে ফ্রাইডে। ডে হচ্ছে বার, আর ফ্রাই মানে হচ্ছে, ফ্রাই মানে একটা ভাজা হয়। আর এইখানের ক্ষেত্রে এফ আর ওয়াই
টোটালটা নিয়ে ফ্রাইডে হচ্ছে শুক্রবার। ওকে, শুক্রবার। এখান থেকে কি শিখতে পারলাম? এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে এফ আর ওয়াই এর উচ্চারণ হচ্ছে ফ্রাই এর মতো হবে। শুধুমাত্র ফ্রাই নয়, এফ আর ওয়াই যদি পাও সেটাও ফ্রাই, আর এফ আর আই যদি পাও সেটাও কিন্তু ফ্রাই। ওকে, এবার এই জায়গায় আসি আমি, দাঁড়াও এটা মুছে নিই। দেখবে এ এবং এ এবং ওয়াই যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে এখানে এর মতো উচ্চারণ হয়। এ এবং ওয়াই প্রথমে যখন দেখবে এ লেখা আছে তারপরে ওয়াই দেয়া আছে, দুটোর উচ্চারণ কিন্তু এ এর মতো হবে এ। ওকে, যে এ এক্কা গাড়ি ওই জিনিসটা হবে। দেখবে এম এ ওয়াই মে, বি এ ওয়াই বে, এস এ ওয়াই দেখবে সে, পি এ ওয়াই দেখবে পে। ওইভাবে একইভাবে উচ্চারণটা থাকবে, শুধুমাত্র তোমাকে মাথায় রাখতে হবে সামনে প্রথমটা এ, পরেরটা যদি এর পরে যদি ওয়াই থাকে তাহলে এই দুটোর ক্ষেত্রের উচ্চারণটা এ মতো হবে। এবার এ তো হলো, এ মানে একা মতো করবে, একা মতো, একা হবে, দুটোর ক্ষেত্রে একা আসবে দুটোকে নিয়ে, এবং এর সামনে যে থাকবে তার একা হবে। যদি এখানে দেখবে এখানে ডি এর সামনে ডি আছে, তার মানে ড এর সঙ্গে একা আসবে ডে। ওকে, আর যদি আরো যদি ডিটেলে যায় সেটা হচ্ছে এ হচ্ছে একা আর হর্ষ এর আওয়াজ হচ্ছে ই, টোটালটা ডেই এর মতো হবে, ডেই, কিন্তু আমরা এটাকে ডেই না করে এটাকে শুধুমাত্র করি আমরা ডে বলে। অ্যাকচুয়ালি যদি আমি আরো ডিটেলে যাই বা গভীরে যাই, এ একটা উচ্চারণ হবে, ওয়াই একটা উচ্চারণ হবে, সেটার ক্ষেত্রে এটা হবে একা, ওয়াইটা হবে ই, টোটালটা ডেই এর মতো উচ্চারণ। তুমি ডেই করতে পারো, কোনো চাপ নেই এখানে। তুমি যদি ডেই উচ্চারণ করো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ওকে, দাঁড়াও এটা ভালো করে পরিষ্কার করে নিও। ভালো করে পরিষ্কার করে নি, এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে। ও সমস্যা এখানে দিচ্ছে, দাঁড়াও। একটু একটু করে এগিয়ে যাব, তবে আমরা শিখব, শিখে তারপরে সেগুলোকে নিয়ে ব্যবহার করব। ওকে, দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে এ এবং ওয়াই, এই যদি দেখতে পাও এ ইকুয়াল হবে, এ ইকুয়াল হবে এ, ওয়াই ইকুয়াল হবে ই। ওকে, টোটালটাকে নিয়ে এবং এ এবং ই পাশাপাশি করলে এই এটা ছুটে যাবে একা, কিন্তু হর্ষইটা কিন্তু থেকে যাবে। এই ফরম্যাটটা মাথায় রাখবে। এবার এর সামনে যে এইখানে যে থাকবে তার সঙ্গে এই একাটা অ্যাড হবে। যেমন যদি এইখানটায় দেখবে ডি আছে, তার মানে এখানে ড অ্যাড হবে, টোটালটা হচ্ছে ডেই হবে। কিন্তু আমরা এটা বাঙালি স্বভাব, বাঙালি মানুষ শর্টকাট বেশি পছন্দ করি, অনেকে শর্টকাট পছন্দ করে, সেক্ষেত্রে এই ডেইটাকে অনেকে ডে উচ্চারণ করে, কিন্তু ডে উচ্চারণ করতে গিয়ে যদি আমি সঠিকটা উচ্চারণ করি তাহলে আমার মধ্যে মাথায় থাকবে ডেইটা কেন হলো। এই বানানটা ডি এ ওয়াই যে ডেই হলো, পি এ ওয়াই দেখবে পেই হচ্ছে, এস এ ওয়াই দেখবে সেই হচ্ছে, অ্যাকচুয়ালি সে নয় এটা সেই, এটা হবে একা, ওয়াইটা হবে হর্ষই, টোটালটা নিয়ে, আর এটা এস আছে মানে দন্ত স, টোটালটা হচ্ছে সেই উচ্চারণ। আমাকে উচ্চারণ আগে শিখতে হবে, উচ্চারণ করতে হবে, ধরে ধরে শিখতে হবে। এই জিনিসটা যদি আমি প্রথম থেকে শিখে যাই না, আমার মধ্যে ওই খামতি জিনিস মানে কিছু একটা পাইনি বা পারছি না, এই পারছি না বলে কোনো জিনিস হবে না। ওকে, চলো এবার বুঝতে পারলেন এফ আর ওয়াই ফ্রাই উচ্চারণ, ডি এ ওয়াই হচ্ছে ডে, টোটাল সেট আপটা হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবার। ওকে, আর শুক্রবার যদি বানানটা না করতে পারো তাহলে একটু ভালো করে বুঝিয়ে দিই। যুক্ত বর্ণের প্রথমে দেখো কয় রফলা আছে, ক আছে প্রথমে, এই সু এর সঙ্গে কটাকে একসঙ্গে টানবে, সু ক সুক, আর যে রফলা থাকবে বা
বিশেষ করে যদি রফলা সেখানে থাকে না, কোনো কার চিহ্ন যদি না থাকে না, এটা রর সঙ্গে শুধু ওকার মতো একটা সাউন্ড অ্যাড হবে, কিন্তু সেখানে ওকা থাকবে না। যেমন রয় ওকার রো, শুক্র বলি না, কিন্তু আমরা শুক্র বলি, শুক্র। অ্যাকচুয়ালি সুক অসুক আর রফলার সঙ্গে একটা ও টেনে দেবে, ও কিন্তু থাকবে না, রো হয়ে যাবে শুক্র। আর বয়াকারও তো বার আছেই। মাথার মধ্যে রাখবে যুক্ত বর্ণের প্রথমটাকে আগের সঙ্গে টানতে হবে, যুক্ত বর্ণের পয়ের সঙ্গে যদি কোনো কার চিহ্ন থাকে কার চিহ্ন টেনে পড়তে হবে। আর আরও যদি আরও কিছু থাকে তখন ইনফরমেশন আর তোমাকে বলতে বলতে আমি বলে দেবো। ওকে, চলো সেকেন্ডটায় আসি আমি। সেকেন্ডটায় কি, আমাকে প্রথম কাজ এখান থেকে আমাকে মাথার মধ্যে রাখতে হবে ভাই, আমি এখানে শিখতে এসেছি, শিখে আমি সেটাকে অ্যাপ্লাই করব, কিভাবে পড়তে হয় এটা আমি শিখতে আসছি বা শিখছি এখানে। ওকে, দেখো এইখানে যেটা লেখা আছে এফ আর আই ফাই জি এইচ টি ই এন ডি, এইটা লেখা আছে তো, এইটা লেখা আছে, দেখবে ওই এইটা, তার মানে ভিসিসি ক্লাসে দেখবে ই এন ডির উচ্চারণ হচ্ছে এন্ড এর মতো, এন্ড, এন মতলব এটা চলে যাবে একা দন্ত নয় ডয় এইরকম। ওকে, এবার এন্ডের সঙ্গে কার সঙ্গে এন্ড হচ্ছে, ইএনডির উচ্চারণ হচ্ছে এন্ড। ওই সিসিভি ভিসিসি ক্লাসে দেখবে, এখন করানো হয়নি তো ওই ক্লাসে এই উচ্চারণটা তুমি পেয়ে যাবে, ইএনডি। ও এটা প্রচুর জ্বালাতন করছে তো, ইএনডি এর টোটালটা হচ্ছে এন্ড, এর সামনে যে থাকবে সেন্ড, পিইএনডি পেন, এলইএনডি লেন, এমইএনডি মেন, এইভাবে পড়তে হবে তোমাকে। তো যদি টোটাল সেটআপটা আসছে বলে এটা তোমাকে একটু পূর্ব জ্ঞান বা পূর্ব ধারণার মতো করে তোমাকে আমি বলে দিচ্ছি। ইএনডি এন টোটালটা হচ্ছে টিএনডি 10। আরেকটা যুক্তি আছে, টি এর সামনে যদি জিএইচ দেখতে পাও, টি, এই যে টি আছে না, টি এর সামনে যদি তুমি দেখতে পাও জিএইচ পাশাপাশি বসে আছে, জিএইচ এর উচ্চারণ হবেই না, কিন্তু এরা থাকবে চুপচাপ মৌনভাবে থাকবে, কোনো সাড়া শব্দ করবে না, বধির হয়ে থাকবে এরা কোনো উচ্চারণ করবেই না। টি এর সামনে যদি দেখো যে জি এইচ পাশাপাশি বসে আছে, জি এইচ এর উচ্চারণ হয় না, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। ওকে, তাহলে টিএনডি 10 কিন্তু জি এইচ হয় না। এবার উচ্চারণ কি হবে, এটা তো এক উচ্চারণ হয়ে গেছে, তো এফ আর আইটা ফ্রাই হয়ে যাবে, ফ্রাই, আর টিএনডি 10 টোটালটা হচ্ছে ফ্রাই 10। যেহেতু টি এর আগে জিএইচ আছে, জিএইচ এর উচ্চারণ হয় না, এটুকুন বুঝে গেলে তাহলে ওদিকে পড়ে রয়েছে ফ্রাই, এফ আর আই ফ্রাই জানি আমরা, আর টিএনডি 10 টোটালটা সেটআপটা হচ্ছে ফ্রাই 10। ওকে, ফ্রাই 10 মানে কি, ফ্রাই 10 মানে হচ্ছে মানে পালিয়ে গেছে এরকম টাইপের, যে ভয় পেয়ে পালিয়ে গেছে, ভয় পেয়ে গেছে, সে শঙ্কিত হয়েছে বা ভয়ার্ত হয়েছে, বলে না যে আমি ভয় পেয়ে গেছে, ভয়ে সে পালিয়ে যাচ্ছে, এই অর্থে এটাকে ফ্রাইটেনটাকে ব্যবহার করা হয়, যে বলা হয়। ওকে, এইটুকুনটা বুঝতে পারলে তো যে ফ্রাইটেন অ্যাকচুয়ালি লেখা আছে ফ্রাইটেন। আমি লেখার মধ্যে থেকে কি কি শিখলাম বলো, এফ আর আইটা ফ্রাই উচ্চারণ আগেও দেখেছি এখনও দেখছি, এখান থেকে একটা জিনিস শেখার হচ্ছে ইএনডি এন্ড, এই ভিসিসি ক্লাসে তুমি পেয়ে যাবে। এখান থেকে ইএনডি যদি এন্ড হয় তাহলে সামনে কি আছে 10, তাহলে টিএনডি 10 হয়ে যাবে, টি আছে তাহলে টিএনডি 10, এইটা 10 পেলে এটা বুঝলে। আবার আরেকটা জিনিস শিখলে যে টি এর আগে যদি জিএইচ থাকে তাহলে জিএইচ এর উচ্চারণ হয় না, জিএইচ থাকবে কিন্তু জিএইচ এর উচ্চারণ হবে না, তাহলে জিএইচ চুপচাপ থাকবে, আর ওদিকে পড়ে আছে ফ্রাই, আর তাহলে টিএনডি 10 টোটালটা সেটআপটা এফ আর আই জি এইচ টি ই এন ডি ফ্রাই 10। ওকে, এবার সেট আপটা এই সেকেন্ডে আছে, এই সেকেন্ডের মধ্যে একটা জিনিস আছে দেখবে দ্বিত্বং আছে, মানে দ্বিত্ব উচ্চারণটা আছে এখানে লেগে আছে। অ্যাকচুয়ালি উচ্চারণটা দেখো কিছুটা ঘোরফের এলোমেলো ভাব লাগবে, কারণ এখানে দ্বিত্ব মানে দ্বিত্ব উচ্চারণ আছে, মানে ডিপথং আছে, ডিপথং মানে দুটো ভাওয়েলস থাকবে পাশাপাশি। এবার দুটো ভাওয়েলসের মধ্যে কোনো কোনো জায়গায় দেখবে একটার উচ্চারণ হচ্ছে, একটা জায়গায় চুপচাপ আছে, কোনো কোনো জায়গায় দেখবে যে দুটোই উচ্চারণ হচ্ছে। এবারে কেন হচ্ছে সেইটা আমাদেরকে ধরতে হবে।
কোনো কোনো জায়গায় দুটো আলাদাভাবে উচ্চারিত হবে, দুটো ভাবে, কোনো কোনো জায়গায় একটা চুপচাপ থাকবে, একটা উচ্চারিত হবে। কিন্তু কেন হচ্ছে এটাকে আমরা বোঝার চেষ্টা করব আমরা। ওকে, দেখো এখানে এফ আর আই ই এন ডি এন্ড। ওকে, এফ আর আই জানি ফ্রাই হয়, আবার ই এন ডি হয় এন্ড হয়, ফ্রাই এন্ড, ফ্রাই এন্ড এইটুকুন জানি। আমরা জানি ই এন ডি এর উচ্চারণ এন্ড হয়। ওকে, আবার জানি আমরা এফ আর আইটা হয় ফ্রাই হয়, ফয়রা ফলা আকা হর্ষই ফ্রাই ইএনডি এ দন্ত নয় ডয়। দাঁড়াও এটা বুঝিয়ে দিচ্ছি, এন্ড এরকম হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে এখানে দুটো ভাওয়েলস পাশাপাশি আছে, মানে আই এবং ই পাশাপাশি আছে। আমরা ইএনডি এন্ড হয়, এবার ইএনডি ইএনডি এন্ড, এই দিকে যদি ইএনডি এন্ড ইএনডি এন্ড এরকম করে লিখে দেই, দেখো এখানে এস দিলে সেন্ড হয়ে যাচ্ছে, পি দিলে পেন্ট হয়ে যাচ্ছে, ডি দিলে ডেন হয়ে যাচ্ছে, আর আগেরটাই দেখলে টিএনডি টেন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো জানি ইএনডি এন্ড হয়, কিন্তু সামনে কে আছে? ভাওয়েলস পড়ে আছে। আবার এদিক থেকে আমরা জানি এফ আর আই ফ্রাই হয়, এফ আর আই ফ্রাই, কিন্তু তারপরেই দেখো এখানে ই চলে এসছে, তার মানে ভাওয়েলস চলে এসছে। কিন্তু কিছু তো একটা গন্ডগোল হবেই, গন্ডগোল একটা হবেই। এবার কি গন্ডগোল হবে, এবার এটাকে দেখতে হবে। আমি বললাম না, কোনো কোনো জায়গায় দেখবে দুটো ভাওয়েলস তো থাকবেই, দুটোর মধ্যে একটা উচ্চারণ হচ্ছে, একটা উচ্চারণ হচ্ছে না। কোনো কোনো জায়গায় দেখবে দুটোরই আলাদা আলাদা রকমভাবে উচ্চারিত হচ্ছে। এটা এটা তোমাকে সামনাসামনি ফেস টু ফেস মোকাবিলা করতে হবে এইগুলো নিয়ে। এর জন্যই জটিল লাগে ইংরেজিটাকে, তো অ্যাকচুয়ালি ইংরেজি জটিল না, কিন্তু সেগুলোকে আমাকে বুঝে নিতে হবে। আর বুঝে নিলেই আমি অর্ধেক সমস্যা আমার সমাধান দেখে আমি এগোবো। ওকে, দেখো টোটাল সেট আপটার উচ্চারণ হচ্ছে ফ্রেইন্ড, ফ্রেইন্ড, অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ফ্রেইন্ড। অনেকে আমরা বাঙালি তো এটাকে শর্টকাট করে দেয়, ফ্রেন্ড করে দেয়, ফ্রাইকা পয়রা ফ্লাইকা দন্তু নড়ায় ফ্রেন্ড করে দেয়। আমি যদি ফ্রেন্ডও যদি ভাবি, ওকে, ফ্রেন্ড যদি ভাবি আমি এইখানটায় যদি আমি ফ্রেন্ড এইভাবে লিখে, দাঁড়াও ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি আমি এই ফ্রেন্ড বানানটাও যদি করি, ফলা একা দন্ত নয় ডয় ফ্রেন্ড করে দিই, দেখো ই এন ডি হচ্ছে এন্ড এইটুকুন হচ্ছে। ওকে, ফয় রফলা এফ আর, কিন্তু আইটা গেল কই? আইটা গেল কই? এখানে আয়ের উচ্চারণটা গেল কই তাহলে বলো? ই মানে এ, এ দন্ত নয় ডয় এন্ড, ইএনডি এন্ড হয়, ইএনডি দন্ত নয় ডয় এন্ড হয়। আচ্ছা, এফ আর মানে ফয় রফলা, এফ আরটা ফয় রফলা, যদি ফ্রেন্ড করে দিই, ইটা গেল কই? এখানে আয়ের উচ্চারণটা কই? আই, এই যে আই আছে না, আয়ের উচ্চারণ কই? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্রেন্ড নয়, ফ্রেইন্ড লেখা আছে, আইটা হচ্ছে ই, এখানে আইটা হচ্ছে ই, মানে ফয় রফলা একা, ফ্রেই দন্তু নয় ডয়। যেহেতু ভাওয়েলসের হর্ষের সঙ্গে ভাওয়েলস একা এরকম হবে না, কারণ কেন? কারণ নিজেই হর্ষই তো নিজেই ভাওয়েলস, আবার ওর সঙ্গে কি ভাওয়েলস অ্যাড হবে? হর্ষই তো নিজেই ভাওয়েলস, ওর সঙ্গে আবার কি অ্যাড হবে? সেই জন্য এটা হচ্ছে হর্ষইটা এই ক্ষেত্রে এইখানে এসছে, একাটা এই জায়গায় এসছে। কারণ কোথায় গেল বানানটা, এবার করি, দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি আরো। দেখো ফয় রফলা একা হর্ষই দন্ত নয় ডয়ে, এইবার আসে মূল গল্পে। এখানে লেখা আছে এফ আর আই ই এন ডি, ই এন ডি এন্ড পড়ি আমরা, দন্ত নয় ডয়। যদি এইখানে যদি আমি একাটা লিখতাম,
একাটা যদি এখানে দন্ত নয় ডয় করতাম, এখানে তো হস্যই চলে আসতো। তার মানে তো এই যে ফয় রফলা করা আছে, তাহলে হস্যই ফয় রফলা, এই যে দেখো এফ আর, এফ আর মানে এফ আর মানে হচ্ছে ফয় রফলা। ওকে, আইটা যদি করি আমি, আই যদি করি আমি এদিকে করব, আই মানে কি হস্যই, হস্যটা কি এখানে করবো, তো এখানে করতে হবে, তো আমি এইখানে করলাম। আর তারপরে কি দেয়া আছে, ইএনডি এন হয়, আর হস্যের আগে তো এখানে হবে না, কারণ দুটোই তো ভাওয়েলস হয়ে যাচ্ছে। আর হস্যে একা কোনো জায়গায় নেই, হস্যের সঙ্গে একা কোনো বাংলা ভাষার ক্ষেত্রে বা বাংলা বইতে এরকম নেই যে হস্যে একা হয়েছে। সেক্ষেত্রে একাটা এই জায়গায় আসছে, টোটালটা হচ্ছে ফ্রেইন উচ্চারণ, ফ্রেইন্ড। কিন্তু আমরা কি করি, ফ্রেন্ড বলে দিই। কিন্তু অ্যাকচুয়ালি কেন যে ফ্রেইন্ড হলো এটা, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি না, শুধুমাত্র মুখস্থ করে যাই, FRIEND, ফ্রেন্ড, ফ্রেন্ড করে দিই আমরা, কিন্তু বুঝি না অ্যাকচুয়ালি ফ্রেন্ডটা হলো কেন। ইএনডি এন্ড হয়, আর FRIটা ফ্রাই উচ্চারণ হয়, ফ্রাইন্ড হয়ে যেত তো, তাহলে ফ্রাইন্ড হয়ে যেত। এই যুক্তিতেও যদি আসি যে FRI ফ্রাই হয়, আবার FR, এবার আয়ের উচ্চারণ কি, আয়ের উচ্চারণ ই আছে, আর উচ্চারণ এ, আয়ের উচ্চারণ কি কি হয়, আয়ের উচ্চারণ আই হয়, একটা আ হয়, একটা ই হয়। এখানে কি, এখানে উচ্চারণটা ই আকারে আছে এখানে। ওকে, এবার ফ্রেন্ড মানে কি, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। ওকে, এবার এই জায়গাটায় আসে, কিছুটা হলেও আমি তোমাকে বোঝাতে পেরেছি যে তুমি অ্যাকচুয়ালি দেখো বানানগুলোকে শেখো, বোঝার চেষ্টা করো, দেখবে একটা সময় তুমি অলরেডি বুঝে যাবে। তোমাকে বুঝতে হবে বিষয়টা যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, শুধুমাত্র গাধার মতো মুখস্থ করলে হবে না, তুমি কিচ্ছু শিখতে পারবে না এখানে। ওকে, ধরো এই জায়গাটায় আসছি আমি, এখানেও কিছু শেখার আছে, কিন্তু সেটাকে আমরা শিখবো, শিখে শিখে তোমাকে এটাকে ব্যবহার করতে হবে যে আমি কি শিখলাম এখান থেকে। ধরো এটা কি লেখা আছে, FRIDGE। ওকে, এখানে মূল টপিক প্রথমেই দেখো, এখানে শেষে ই আছে, শেষে আমি কি দেখছি, ই আছে। ই যদি থাকে, সামনে যে ভাবেশটা আছে সেটা কি লং উচ্চারণ হবে, এই কনসেপ্টটা আগে মাথায় আসবে। শেষে ই আছে যেহেতু, সামনে যে ভাবেশটা আছে সেটা কি লং উচ্চারণ হবে নাকি লং উচ্চারণ হবে না। লং উচ্চারণ কখন হবে, যখন লং উচ্চারণ দেখবে এখানে ই আছে, এইখানটায় কনসোনেন্ট আছে, এই জায়গায় যদি ভাওয়েলস থাকে তখন কিন্তু এটা কিন্তু লং উচ্চারণ হবে। যদি এখানে এই জায়গাটায় যদি কনসোনেন্ট চলে আসে, কনসোনেন্ট হয়, ভি জায়গায় কনসোনেন্ট হয়, তাহলে কিন্তু এটা লং উচ্চারণ, এই ভাওয়েলসের এইখানে যদি ভাওয়েলস থাকে লং উচ্চারণ হবে না, কারণ পাশা ভি শেষে ই থাকবে, তারপরে পাশাপাশি দুটো যদি কনসোনেন্ট থাকে তাহলে সামনে যে ভাওয়েলস আছে তার লং উচ্চারণ কিন্তু হয় না। কিন্তু এই ক্ষেত্রে দেখো FRIDGE, মানে এখানে ই আছে, পাশাপাশি দুটো ভার্বের কনসোনেন্ট আছে, তার মানে এর কিন্তু লং উচ্চারণ হবে না, শর্ট উচ্চারণ হবে। আর শর্ট উচ্চারণ কি, FI এর শর্ট উচ্চারণ হয় আ অথবা ই, আর লং উচ্চারণ হচ্ছে আই। ওকে, লং উচ্চারণ আই, মাথায় রাখবে। এবার আরেকটা জিনিস এখানে শেখার আছে যে জি এর আগে যদি ডি থাকে, জি এর আগে যদি ডি থাকে, ডি এর উচ্চারণ হয় না, চুপচাপ থাকে। এখান থেকে এই জিনিসটাও তুমি শেখো যে যখন দেখবে জি এর আগে ডি আছে, তো ডি এর উচ্চারণ হবে না, টোটালটা সেট আপ আছে, ফ্রিজ বানানটা আছে, FRI ফ্রি, আর GE, এখানে জি আছে আর ই এর উচ্চারণ হবে না, টোটালটা হচ্ছে ফ্রি, ফয়টা ফলা হচ্ছে ফ্রি, আর জিটা হচ্ছে বর্গীয় জ, টোটাল জ, টোটালটা যে ফ্রিজ, ডি এর উচ্চারণ হবে না, ই এর উচ্চারণ তো হয় না শেষে, আর জি এর আগে যদি ডি থাকে ডি এর উচ্চারণ হয় না, টোটালটা হচ্ছে ফ্রিজ বানান এখানে লেখা আছে, ফ্রিজ। সেই সূত্রে BRIDGE, ব্রিজ, দেখবে ব্রিজ বানানটাও দেখবে BRI আছে, শুধু এফ এর জায়গায় বি আছে, বাদ বাকি সেটা একই আছে। ডি এর আগে জি থাকলে, মানে জি এর আগে যদি ডি থাকে, জি মানে গোট, গোটের আগে যদি ডি মানে ডগ, ডিটা যদি থাকে তাহলে ডি এর উচ্চারণটা হয় না, এটা মাথায় রেখো।
এটা ফ্রিজ লেখা আছে। ফ্রিজ মানে কি, জলটাকে ঠান্ডা করি, ওই যে ঠান্ডা করার মেশিন। কি ঠান্ডা, শাকসবজিও ঠান্ডা হতে পারে, সেখানে জলও ঠান্ডা হতে পারে, অন্য কিছু যা দেবো সেটা ঠান্ডা হবে, মানে ঠান্ডা করার যন্ত্র বা ঠান্ডা করার মেশিন কোনো কিছুকে। ফ্রিজ মানে কি, যদি আইসক্রিম দিই আইসক্রিম ঠান্ডায় বরফ হয়ে যাবে, জল রেখে দিই জলটা বরফ হয়ে ঠান্ডা হয়ে যাবে, বা ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ঠান্ডা হওয়ার যন্ত্র হচ্ছে ফ্রিজ বা মেশিন। ওকে, এবার এখান থেকে কি কি শিখলাম, যে এফ আর আই উচ্চারণ ফ্রাই হয়, আর ডে একটা উচ্চারণ, টোটাল হচ্ছে ফ্রাইডে। এবার আয়ের উচ্চারণ কি, আয়ের উচ্চারণ হচ্ছে 3 রকম, একটা আই, একটা আ, আর একটা হচ্ছে ই। আ উচ্চারণ কখন হবে আয়ের, আয়ের পর যদি আর দেখতে পাও তখন কিন্তু আয়ের উচ্চারণ আ হবে। এটা মাথায় রেখো যে আয়টা তখনই আ উচ্চারিত হবে যদি আয়ের পরে আর থাকে, অন্যথায় আ উচ্চারণ হবে না আয়ের জন্য। ওকে, আ তো গেল, আয়ের আ উচ্চারণ গেল। এবার যখন দেখবে এফ আর আই আলাদা উচ্চারণ, তারপরে আলাদা উচ্চারণ, একটা শব্দের আলাদা উচ্চারণ আছে, তখন ক্ষেত্রে এফ আর আইটা ফ্রাই হয়ে যাবে, কিন্তু বাকি ক্ষেত্রে এফ আর আইটা ফ্রি হবে। দেখো এটা হচ্ছে ফ্রেন্ড, এটা হচ্ছে ফ্রাই, এটা ফ্রিজ, এটা আর এটা হচ্ছে ফ্রাইডে। ডে আলাদা শব্দ আর ফ্রাই আলাদা শব্দ, ওটাটা হচ্ছে ফ্রাইডে, ফ্রাই টেন। আর দেখো টেন আলাদা শব্দ আর জি উচ্চারণ হয় না, টোটালটা হচ্ছে এইটুকুনটা টোটাল উচ্চারণ, এটা এফ আর আইটা ফ্রাই, টোটাল হচ্ছে ফ্রাই টেন, মানে হচ্ছে ভীত বা শঙ্কিত, যে ভয় পেয়েছে এরকম, যে পালিয়ে গেছে এরকম অর্থে বোঝাবে এটাকে। ফ্রেড এর ক্ষেত্রে দেখো দুটো ডিপথং আছে, বা ডিপথং মানে দ্বিতীয় উচ্চারণ আছে, বা দুটো ভাওয়েলস আছে, সেক্ষেত্রে একটা ভাওয়েলস এদিকে যাচ্ছে, একটা ভাওয়েলস এদিকে আসছে, উচ্চারণটা হয়েছে, টোটালটা হচ্ছে ফ্রেন্ড লেখা যায়। দাঁড়াও এখানে ফয়রফলাটা লেখা হয়নি আমার, ফয়রফলা হতো, ফয়রফলা লেখা হয়নি এখানে। ওকে, এফ আর আইটা হচ্ছে ফ্রিজ, ফ্রিজ মানে ঠান্ডা করার মেশিন। ওকে, এবার এফ আর আই জায়গায় শুধুমাত্র ওটাকে দিই। ওকে, দেখো দেখো এইখানে এফ আর ও দিয়ে কিছু শব্দ লেখা আছে, আমার কাজ হচ্ছে পড়াবো, পড়বো আমি কিভাবে, এটাই আমার কাজ। দেখো প্রথমটায় লেখা আছে, প্রথমটায় লেখা আছে এফ আর ও এম। ওকে, আমরা তো এইটুকু নিয়ে আলোচনা করছিলাম বা আলোচনা করব বলে এখানে এসেছি, কিন্তু এখানে ক্ষেত্রে দেখো ও এম এর উচ্চারণ হয় অমের মতো, অম, 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 ও এম এর উচ্চারণ হয় অম, অমের মতো, কিন্তু তার আগে আমাকে ভেবে নিতে হবে ও এর কটা আওয়াজ। ও এর একটা আওয়াজ হয় অ, ও এর একটা আওয়াজ হয় ও, ও এর আরেকটা আওয়াজ হয় আ। আ কখন হবে, যখন ওটা ডাবল ও থাকবে তখন আ হয়। ওকে, আর ও এর একটা আওয়াজ হচ্ছে ও, অ, আ হলো। আরেকটা কই, ডবল ও, ডবল ও থাকলে আরেকটা আওয়াজ হয় উ হয়। এটা ডবল ওটা আমি বাদ দিলাম, বুঝলে, আমি এই দুটোকে নিয়ে নিচ্ছি, কাজে নিচ্ছি, বিএল ও। ওকে, এইটা ওর তো কোনো কার চিহ্ন নেই, ও হচ্ছে মানে ওকা। ওকে, ব্যাস এইটুকুন মাথায় রেখো, ডবল ও থাকলে আ হয়, ডবল ও থাকলে উ হয়। ওকে, পরে আমরা আলোচনা করব, এখন এই জায়গাটা আসছে। এবার দেখো ও এম অম হয়। ওকে, আবার ওটা কিন্তু আবার ও আকারেও থাকবে, ও জিনিসটা ও মানে ওকা আকারেও থাকবে, মানে ও উচ্চারণ করছি মানে ওকা, আর ওটা ও উচ্চারণ করছি মানে ও এর কোনো কার নেই। এই জায়গার ক্ষেত্রে দেখবে ও এম অম আর ও এম রম, টোটালটা ফয় রফলা ওকামো ফ্রম। ফ্রম মানে হচ্ছে থেকে, মানে এখান থেকে, আমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছি, স্কুল থেকে বাড়ি আসছে। ওকে, কোন একটা জায়গা থেকে আমি যাচ্ছি ওইটা। আর হইতে, এই হইতের জন্য না, মানে আমি এখান হইতে, আমি বাড়ি হইতে বিদ্যালয়ে যাচ্ছি, এই যে হইতে শব্দ ব্যবহার করছি, ওই হইতের জন্য এখানে ফর্ম করতে হয়।
আরও অনেক কিছু প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশনের সমস্ত A to Z যদিও না জানতে পারি, কিছুটা যেটুকুন আমার জানার প্রয়োজন সেটুকু জেনে আমি সামনের দিকে এগোবো। কিন্তু এই জিনিসটা ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে, ও রাতের বেলা করছি তো একটু ঘুম পাচ্ছে, তো করতে হবে। দেখো আর উঠে যাচ্ছে, কোনো চাপ নেই। দেখে কারণ, এই কারণের জন্য ফ্রম ব্যবহার করা হয়। এবার ফার হচ্ছেও দূরে, এবার ফ্রমটা হচ্ছে আবার দূরে বোঝাতেও আবার ফ্রম ব্যবহার করা হয়, কিন্তু কোন কোন জায়গাটায় ফ্রম ব্যবহার করা হয়, কোন কোন জায়গাতে ফ্রমের জন্য হইতের জন্য ফ্রম ব্যবহার করা হয়, কোথায় কোথায় কারণের জন্য ফ্রম ব্যবহার করা হয়, আবার কোথায় কোথায় দেখবে দূরের জন্য আবার ফ্রম ব্যবহার করা হয়, এগুলো আমরা শিখবো, পরে শিখবো। কিন্তু এইটুকুন জেনে রাখলাম ফর্ম মানে এতগুলো শব্দ হতে পারে, এগুলো উচ্চারণ হতে নয়, হয় এগুলো, এর মানেগুলো হয়, ফর্মের মানে এত রকম ভাবে হয়। জাস্ট জেনে রাখো, পরে কাজে দেবে, তো অবশ্যই কাজে আসবে এগুলো। ওকে, এবার দেখো ও এম উচ্চারণ অম, টোটালটা হচ্ছে রম, FROM ফ্রম। ওকে, ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে দূরে, ফ্রম মানে থেকে, ফ্রম মানে হইতে, আবার ফ্রম মানে আবার কারণে। এটা আমরা শিখবো, পরে আমরা শিখবো। এই জায়গাটায় আসি, ONT দেয়া আছে এরকম। ওকে, দেখো ONT এইভাবে লেখা আছে। ধরো আমি এটাকে মুছে দেবো, না না মুছে দিচ্ছি না, এখানে প্লেস যেহেতু জায়গা আছে আমি রেখে দিচ্ছি। FRONT, FRO, আচ্ছা এইটুকুন পড়ি আমি, টিটা বাদ দিচ্ছি। ON অন, ONT হচ্ছে অন্ট, অদন্ত নয় টয়, মানে এ হচ্ছে দন্ত ন, টিটা হচ্ছে ট, তার মানে অদন্ত নয় টয়, অন্ট উচ্চারণ। আবার FR কি জানি? ফর, ফয়ের সঙ্গে রফলা, ফ্র, ফ্রর সঙ্গে এই টিটা আসছে, অন্ট যোগ করে দাও, অয় তো কোনো কার চিহ্ন নেই, তাহলে হবে কি হবে? অদন্ত নয় টয় হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট হবে, ফ্রন্ট। ফয় রফলা, ফ্র, দন্ত নয় টয়, ফ্রন, ফ্রন, আর হচ্ছে ট্র, টোটাল হচ্ছে ফ্রন্ট উচ্চারণ। দেখো এখানে যুক্ত বর্ণ উচ্চারণ করার কি, সামনে যদি যুক্তাক্ষর দুটোই পরপর থাকে, দুটোই থাকে, দুটোকে একসঙ্গে উচ্চারণ করতে হয়, তার সাথে যদি পরেরটা আবার যুক্ত বর্ণ থাকে, এই তো যুক্ত বর্ণ তো উচ্চারণ করবোই, যেমন ফয় রফলা হয় ফ্র, যুক্ত বর্ণের প্রথম এই পরের যুক্ত বর্ণ যেটা আছে ওটাকে এক টানে আমাকে উচ্চারণ করতে হবে, টোটালটা হবে ফ্রন্ট, হবে ফ্রন্ট, ফ্র, ফয় রফলা দন্ত ন, ফ্র, ফ্রন্ট, আর টিটা হচ্ছে ট, ফ্রন্ট, টোটালটা হচ্ছে ফ্রন্ট। আর ফ্রন্ট মানে কি? সামনে বা সম্মুখ ভাগে, মানে আমার সামনে কে একটা দাঁড়িয়ে আছে, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে, এই যে এতগুলো কথা আমরা বলবো, বা মধুর সামনে শ্যাম দাঁড়িয়ে আছে, রাজুর সামনে বিজয় দাঁড়িয়ে আছে, এই যে এই কথা সামনে সামনে, এই সামনে দাঁড়িয়ে আছে ব্যাপারটা হচ্ছে এই ফ্রন্ট ব্যবহার করা হয়। আবার দেখবে ইন ফ্রন্ট ব্যবহার করা হচ্ছে, ফ্রন্ট মানে সামনে, ইন ফ্রন্ট মানেও আর একটা আছে, মানে কাছে, সব থেকে কাছে, এই অর্থে ব্যবহার করা ওটা পরে আমরা জানবো। এবার এইটুকুন আমার কাজ হচ্ছে আমি পড়তে পারছি কিনা সেগুলোকে আমাকে ভালো মতো করে লক্ষ্য রাখতে হবে। FRONT হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট মানে হচ্ছে সামনে, ONT অন, ONT হচ্ছে অন, ওখান থেকে RONT রন্ট, আর টোটালটা হচ্ছে ফয় রফলা দন্ত নয়টা হচ্ছে ফ্রন্ট। ওকে, মানে এটা দেখো, এটা দেখো OG উচ্চারণ হয় অগ, ROG রগ, আর FROG হচ্ছে ফ্রগ, মানে ফয়রা ফলা গ, আর OG অগ মানে অগ, অয়ের তো কোনো কার নেই, তাটা হচ্ছে ফয়রা ফলা গ, টোটালটা হচ্ছে ফ্রগ, এরকম ফয়রা ফলা গ, কারণ ও তো নেই, অর উচ্চারণ তো, আর OG তো, OG তো জানি আমরা অগ, OG অগ উচ্চারণ হয়, OG অগ হলে অয়ের তো কোনো কার নেই, কার তো হয় না, ওটাটা হচ্ছে তার মানে ফয়রা ফলা তো এখানে ছিলই, টোটালটা হচ্ছে গ এখানে যোগ হবে। OG অগ, ROG রগ, FROG হচ্ছে ফ্রগ, ফ্রগ মানে হচ্ছে ব্যাং। ওকে, আর নিচে দেখো ইএন, এন উচ্চারণ হয়, ZEN হচ্ছে জেন, আর এটা হচ্ছে RO হচ্ছে রো, আর GA আর FRO এইভাবে যদি থাকে তার মানে ফয়রা ফলা ওকা, ফ্রো। কেন ফ্রো হলো? কারণ
এই দিকে তো দুটো তো উচ্চারণ হয়ে যাচ্ছে এর। এই দিকে যদি এর উচ্চারণ হয়ে যাচ্ছে আর ও, এই উচ্চারণটা রো, রয় ওকা রো এর মতো হয়, আর ও রো উচ্চারণ হবে। কারণ হচ্ছে এদিকে তো জেড ইএন, তো জেন উচ্চারণ তো হচ্ছেই, ইএন এন, জেড ইএন হচ্ছে জেন। তার মানে পড়ে রয়েছে আর ও রো আর এফ আর ও ফ্রো। এইভাবে উচ্চারণ দেখো ভাগ হয়ে যায়। এই জন্যই বলি ও এর উচ্চারণ কোন জায়গায় অ হবে, ও এর উচ্চারণ কোন জায়গায় ওকা হবে, মানে ওকা মানে হচ্ছে ও হবে, এগুলোকে আমরা ভালো করে ভেবে নিতে হবে। যত ক্লাস বাড়বে, যত আমি বোঝাবো, তোমার মধ্যে সেই প্রবলেমটা, সেই ধারণাটা তত দূরে যাবে, আস্তে আস্তে দূরে যাবে, কিন্তু যাবে। ওই দূরে যতক্ষণ না যাচ্ছে না ততক্ষণ তুমি কোনো কিছু করতে পারবেই না। জেড ইএনটা হচ্ছে জেড, ফ্রোজেন, ফ্রোজেন মানে কি? হিমায়িত, মানে জমাট বেঁধে গেছে, এই অর্থে ফ্রোজেনটাকে ব্যবহার করা হয় বা লেখা হয়। ফ্রোজেন মানে হচ্ছে ওই যে জমায়িত বা বরফ জমে গেছে। ওকে, কি কি শিখলে? ওএমম, ওএনটি অন্ট, ওজি অগ, আর এদিক থেকে যদি এফ আর ও থাকে ফয়রাফলা উকা ফ্রো। আবার এফ আর ফয়রাফলা, এফ আর ও ফ্রও হয়, কিন্তু ফ্র কখন হবে? যখন এদিকটা এইটাকে টানবে। যদি এদিককারের জন্য ওটাকে যদি না টানে, তাহলে ওটা ওকা আকারে হবে। কার উকা আকারে হবে? সামনে যে আছে তার উকা আকারে হবে। যদি এদিককারের কোনো বিষয় বা ব্যক্তি ওটাকে যদি কোনো সম্পর্কের মধ্যে না টানে, তাহলে সেটা উকা আকারে হবে, আর যদি টানে সেটা হচ্ছে অ আকারে হবে। জেনে যাবে, আরো কিছু জানবে। এই জায়গায় শুধুমাত্র ইউ দিচ্ছি। ওকে, আমাকে বোঝাতে হবে আগে। দেখো, একটু ভালো করে দেখো, এখান থেকে অনেক কিছু শেখার আছে, সেগুলো আমরা শিখবো। ওকে, এখান থেকে অনেক কিছু শেখার আছে, সেটা আমরা শিখবো। এখানে অনেকগুলো যুক্তাক্ষর আছে। ওকে, সেটা শিখবো। প্রথম হচ্ছে এই জিনিসটা, এফ আর ইউ, মানে ফয় রাফলা একটা আছে। এবার তার জায়গায় ইউ ইকুয়াল কি হয়? ইউ ইকুয়াল আ হয়, ইউ ইকুয়াল ইউ হয়, ইউ ইকুয়াল উ হয়, আবার ইউ ইকুয়াল ইউ হয়। যদি ইউ এর পরে আর থাকে তখন এটা কিন্তু ইউ হবে। যদি দেখবে ইউ এর পরে আর আছে তখন দেখবে ইউ, এই উচ্চারণটা আসবে। ওকে, যখন দেখবে ইউর পরে আর আছে তখন ইও শব্দটা, এই ইওর শব্দটা আসবে, ইও বা ইওর শব্দটা আসবে, ইওর মানে ইও শব্দটা আসবে। ওকে, এটা একটা গল্প গেল। এবার হয় আয়ের পালা, একটা ইউ এর পালা, একটা উ এর পালা। ইউ তখন হবে যখন ইউটা সামনে থাকে। ইউ উচ্চারণটা তখন, ইউ এর উচ্চারণ ইউ তখন হবে, ইউটা যখন সামনে থাকে উচ্চারণ হয়। আর কিছু কিছু ক্ষেত্রে পরেও হয়, এটা আমরা জেনে নেব, দেখে নেব। ওকে, এটুকুন গেল। বাকি পড়ে রইল হয় আ পড়ে রইল, অথবা উ পড়ে রইল। উ এর ক্ষেত্রে, বাংলা ওয়ার্ডের ক্ষেত্রে বেশিরভাগ উ উচ্চারণ হয়, আটাও যাবে। এবার আমরা দেখে শুনে সমস্ত কিছুকে নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এখানটায় দেখো এস টি আর, দেখো তো, দন্ত সয়ে টয়ে রফলা, মানে এস মানে হচ্ছে দন্ত স, টি হচ্ছে ট, আর হচ্ছে রফলা। এটা হচ্ছে জেনে নাও, দন্ত সয়ে টয়ে রফলা। ওকে, ইএডি এড হয়, টিডি টেড, টেড হলো। ওকে, আর এস টি আর এ স্ট্রে, তার মানে টয় রফলা আকা, টয় রফলা আকা। টিডি টেড, টয় একা ড, টিডি টেড, টয় রফলা আকা, দন্ত সয় টয় রফলা আকা। এবার কিভাবে উচ্চারণ হবে? ইউএস আবার উচ্চারণ হয় আসের মতো, ইউএস এর উচ্চারণ হচ্ছে আসের মতো।
তার মানে আর ইউএস রাস টোটাল হচ্ছে ফ্রাস। এর ফ্রাস হলেও এখানে হচ্ছে দন্ত ছয়ে টয়ে রফলা আঁকা যুক্তাক্ষর আছে, যুক্ত বর্ণের প্রথমটা এদিকে উচ্চারিত হবে, তার মানে এফ আর ইউ এস, এইটা হচ্ছে এফ আর ইউ তো ফ্রা উচ্চারণ। কারণ ফ্রা কেন হচ্ছে, কারণ ইউএস আসের উচ্চারণ আছে, ওই আসের জায়গায় আটা চলে যাবে এইদিকে, আর এস এর উচ্চারণটা এখানে অ্যাড হবে, মানে দন্ত ছটাকা, কারণ যুক্ত অক্ষর তো টোটাল এই আয়ের সঙ্গে দন্ত ছটাকা পুরো টেনে করতে হবে, তার মানে ফয়রা ফলা আঁকা ফ্রাস, ফ্রাস উচ্চারণ। এবার টয়রা ফলা আঁকা ট্রা, ফার্স্ট ট্রা, টিএডি হচ্ছে টেড, ফ্রাস্ট্রেটেড। অ্যাকচুয়ালি যে লেখাটা আছে ফ্রাস্ট্রেটেড, ফার্স্ট যদি ফ্রা করি স্টার্টেড, এইটুকুন হচ্ছে ফ্রাস্ট্রেটেড, টোটাল হচ্ছে ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড। দাঁড়াও আরেকটা ফ্রাস্ট্রেটেড, অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড আছে এখানে, ফ্রাস্ট্রেটেড, এটি এট হয়, আবার এটি এট হয়, আবার এটি হয় অ্যাট হয়, ফ্রাস্ট্রেটেড। টোটালটা হচ্ছে ফ্রাস্ট্রেটেড লেখা আছে, ফয়রা ফলা আঁকা দন্ত ছয়ে টয়ে রফলা ফার্স্ট্রে টয় একা ডটেড, ফার্স্ট্রেটেড লেখা আছে এখানে। ইডিটেড এটা, আর এর উচ্চারণ করকম হয়, এর উচ্চারণ এ হয়, এর উচ্চারণ হয় আ হয়, এর উচ্চারণ অ হয়, এর উচ্চারণ হবে এই হয়, এর উচ্চারণ হবে এ হয়। এ তখন হবে যখন দেখবে প্রত্যেকটা না লেখা শেখানো আছে, বোঝানো আছে, প্রত্যেকটা ভিডিওগুলোকে দেখবে, চেক করবে সমস্ত কিছু কোন জায়গায় কি কি রকম উচ্চারণ করতে হয় সব কিছুটা হলেও দেয়া আছে। ওইগুলো থেকে তুমি যদি প্রত্যেকটা গুলোকে দেখো অটোমেটিকলি তোমার ওই একটা ধারণা চলে আসবে, তখন দেখবে উচ্চারণ করতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু তোমাকে শিখতে হবে। দেখো টেডিটেড, এস টি আর এ স্ট্রেটেড, টোটাল আর এদিক থেকে নিলে ফ্রাস্ট্রেটেড, ইউএস আস্ট ওয়ান ফ্রাস্ট্রেটেড, টোটালটা হচ্ছে হতাশা, ফ্রাস্ট্রেটেড মানে হচ্ছে হতাশা। এবার এখানে উদ্দেশ্যে দেখো এইখানে এইটুকুনটা এক আছে, শুধু এইটুকুন চেঞ্জ হয়েছে, এখানে টি থেকে এড করা আছে, আর এখানে টি থেকে ওয়েন করা আছে, এখানে হচ্ছে শন, এটা ফ্রাস্ট্রেশন, টোটাল হচ্ছে ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন হচ্ছে হতাশা। আবার এদিক থেকে দেখো এইটুকুন করা আছে টোটালটা, দেখো এইটুকুন করা আছে, এখানে চেঞ্জ হয়েছে টিআইএনজি এসআইএন আর টিইডি টেড, টিইডি টেড, টিআইএন শন আর টিআইএনজি টিং, ফ্রাস্ট্রেটিং, ফ্রাস্ট্রেটিং হচ্ছে হতাশাজনক। দেখো এইটুকুন তুমি শিখলে আইএনজি সঙ্গে যা থাকবে যে থাকবে তার মতো উচ্চারণ হবে। এইটুকুন তো তুমি জানো আয়ন অন আছে, এস আয়নও শন হয়, আবার টি আয়নও শন হয়। আবার ইডি এড জানো, বেশিরভাগ ক্ষেত্রে এই টিএডি টেডটা পাবে তুমি, এমনিতেই বুঝে যাবো। আর এই যে টিএডি টেড টোটাল হচ্ছে ফ্রাস্ট্রেটেড, হতাশা, ফ্রাস্ট্রেশন এটাও হতাশা, হতাশা ও হতাশা, ওকে। না এই জিনিসটা হচ্ছে ফ্রাস্ট্রেশন হচ্ছে হতাশা, আর ফ্রাস্ট্রেটেড হচ্ছে ফ্রাস্ট্রেটেড, এটা হচ্ছে হতাশ, ওকে। ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড হচ্ছে হতাশ, ফ্রাস্ট্রেশন হচ্ছে হতাশা, আর ফ্রাস্ট্রেটিং হচ্ছে হতাশাজনক। আবার একটা ভুল হয়ে গেছে যে ফ্রাস্ট্রেটেড হচ্ছে হতাশা, যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে মানে হতাশ হয়ে গেছে, এসে হতাশা না, হতাশা হচ্ছে ফ্রাস্ট্রেশন, আর ফ্রাস্ট্রেটিং হচ্ছে হতাশাজনক। এবার দেখো এইটুকুন তুমি শিখলে এইটুকুন তুমি জানো, এইটুকুন শিখলে এইটুকুন জানো, এইটুকুন শিখলে তারপরে এটাকে জানলে, মানে এখানের মধ্যেই এইটুকুন তুমি পড়লে, তারপরে দেখো এখানেও তুমি এই ওয়ার্ডটা পাবে, এখানেও দেখো এই ওয়ার্ডটা একই ওয়ার্ড এখানে পড়ে রয়েছে। আস্তে আস্তে তুমি যদি এগুলোকে ধীরে ধীরে আয়ত্ত করে নাও না, তুমি অটোমেটিকলি তুমি একটা জায়গা সেটআপে পর্যায়ে চলে যাবে, কিন্তু ধীরে ধীরে শেখো, শেখাটা জরুরি আছে এখানে, ওকে। এবার এই জায়গাটা আছে ফুড বানানটা একটা আছে, এটাকে নিয়ে একটু আলোচনা করতে হবে ভালো রকম ভাবে। দাঁড়াও মুছে দিয়ে আগে, দেখো এটা এখানে ইজি বিজি হবে, স্মার্ট বোর্ড যতক্ষণ না আসছে না আমার কাছে ততক্ষণ পর্যন্ত এটা একটু হিজিবিজি হয়েই যাবে, কিন্তু আমার কিছু করার নেই।
কারণ আমাকে বোঝাতে হবে, অনেক রকমভাবে বোঝাতে হবে। ওকে, দেখো এটা এরকম করা আছে FRUITE এরকম। দেখো এই বানানটা যেটা আছে এটা কি বানান? FRU, ফ্রু জানি, বা এটা ফ্রাও হতে পারে। যদি এখানে আই চলে আসছে তার মানে দুটো পাশাপাশি যখন আছে, দাঁড়াও, টি আসছে, এটা হয় এদিক দিয়ে যেতে পারে, এটা এদিক দিয়ে এরকম যেতে পারে, অথবা একটা চুপচাপ পড়ে থাকতে পারে। এবার বানানটা যদি দেখি, এই বানানটা দেখবে উচ্চারণটা এইরকম করা আছে, এইরকম পাবে। এবার ব্যাখ্যা কি আছে আমি, দাঁড়াও, এইরকম পাবে। টিটা হচ্ছে ট, FRO ফয়রাফলা, হসু আসছে, তার মানে ইউ তো জানি আমরা হসু হয়, অথবা আয় আ উচ্চারণ হয়। দেখো এখানে যেহেতু কার চিহ্ন নেই, কার মানে এইটা এইটা এইটা, এটা নিজেই তো ভাওয়েলস হয়ে গেছে, ভাওয়েলস হয়ে গেছে। তার মানে FRU যদি এরকম অবস্থায় থাকে, এটা কিন্তু ফয়রাফলা হসু হবে, ফ্রু এই উচ্চারণ হবে যদি এখানে ভাওয়েলস থাকে। এইটুকু সেন্সে রাখো, তারপরে আরো কিছু পাবে। এবার দেখো এই ক্ষেত্রে দেখো এখানে আছে, এখানে কনসোনেন্ট চলে আসছে, এখানে দেখো এটা ইউটা, ইউ এর পর যখন কনসোনেন্ট চলে আসছে ইউটা আ হয়ে যাচ্ছে, কিন্তু ইউটের ক্ষেত্রে ইউ এর পর যদি কনসোনেন্ট চলে আসে তখন ইউটা আ হয়ে যাবে, ইউ এর পর যদি ভাওয়েল চলে আসে ইউটা উ হয়ে যাচ্ছে। আরো কিছু শিখবো, এখান থেকে শিখলাম এটা। এবার যত ওয়ার্ড আসবে তখন আমি ব্যাখ্যা দিতে যাব, অটোমেটিকলি সেটআপ চলে আসবে। যে ইউটা যে সবসময় যে উ হয়ে যাচ্ছে এই জায়গায়, সবসময় যে আ হচ্ছে, এটা ঘুরে ফিরছে না ঘুরে অন্য কিছু হচ্ছে, এটা আমরা দেখবো আমরা। কিন্তু এইটুকু আমাদের ধারণা আছে যে ইউ এর উচ্চারণ আ হয়, ইউ এর উচ্চারণ উও হয়, ইউ এর উচ্চারণ ইও হয়, আবার ইউ এর উচ্চারণ ইউও হয়। এটুকু আমাদের জানা আছে। কোথায় কীরকম উচ্চারণ হচ্ছে আমরা যত ক্লাস করব তত আমরা বুঝে যাব, যত বুঝবো আমরা একটা সময় আমরা অনেক কিছু করব। ওকে, এবার আইটি এর উচ্চারণ হচ্ছে ইট, এটা তো ফ্রু, আইটি ই টোটাল হচ্ছে ফ্রুইট, ফ্রু ফ্রু আইটি ই টোটাল হচ্ছে ফ্রুইট করা আছে, এটা হচ্ছে ফ্রুইট করা আছে। আমরা কি পড়ি? ফ্রুট পড়ি, ইটাকে বাদ দিয়ে দিই, ইটাকে বাদ দিলে তো চলবে না, ইটাকে যদি বাদ দিই ফয়রাফলা ইউটি এইরকম ফ্রুট করে দিই, বানান এরকম চলে আসবে, FRUT ফ্রুট চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি ফ্রুট তো নয়, উচ্চারণ হচ্ছে ফ্রুইট। আমরা এটাকে বাদ দিয়ে দিই, এই জন্য আমাদের বানানটা ভুল হয়ে যায়। আমরা ভালো বানান করব, সব শুদ্ধ বানান করলে আমাদের মধ্যে এটা বজায় থাকবে, আমরা জানতে পারবো যে কেন শুদ্ধ বানান কোনটা, কেন সেটা অশুদ্ধ বানান। আস্তে আস্তে সব কিছু জানবো, তবে ক্লাসগুলো ধীরে ধীরে যাক, তোমরাও দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। দেখো একদিন কোন জায়গায় যাই আমরা সবাই মিলে। ওকে, শুধুমাত্র এবার ওয়াই এখানে চলবে। ওকে, FRY ফ্রাই, ফ্রাই মানে হচ্ছে ভাজা, জানো? FRY ফ্রাই, ফ্রাই মানে হচ্ছে ভাজা। দেবে আলু ভাজা, পটল ভাজা, সবজি ভাজা, ডিম ভাজা। এই যে ভাজা শব্দটা ব্যবহার করছি না, যে FRY, এইটা দেখবে FRY উচ্চারণ হচ্ছে ফ্রাই। ফ্রাই কেন হলো? এফ আর তো ফ্র, এবং শেষে যখন আয় আছে কোনো কার মানে কোনো কনসোনেন্ট নেই, ওয়াইটা তখন আয়ের ভাবে উচ্চারিত হয়ে যাবে, যে আকা হস্যই আয়, টোটালটা হচ্ছে ফ্রাই, ফ্রাই। দেখো আকা যদি হস্যই আয় হয়ে যায়, টোটালটা এফ আর তো ফ্র ছিল, এফ আর ইকুয়াল তো ফয় রফলা ছিল, ওয়াই ইকুয়াল শেষে যখন ওয়াই আছে এইটা, দেখো যে এটা এই তিনটে উচ্চারণ এইভাবে যদি থাকে তখন এটা হয়ে যাবে আই, আই মাতলাব, আই মাতলাব হচ্ছে আ ফর আকা, হস্যইটা থেকে যাবে এরকম। টোটালটা হচ্ছে ফ্রাই, ফ্রাই মানে হচ্ছে ভাজা, ভয়াকা বর্গী জয়াকা, ভাজা। পটেটো ফ্রাই, আলু ভাজা, তারপর হচ্ছে ক্যাবেজ ফ্রাই, বাঁধাকপি ভাজা,
এগ ফ্রাই, ডিম ভাজা, আরও অনেক কিছু, রাইস ফ্রাই, চাল ভাজা, শব্দগুলো আমরা পাবো, অনেক কিছু পাবো। ফিশ ফ্রাই, মাছ ভাজা, মিট ফ্রাই, মাংস ভাজা, চিকেন ফ্রাই, ওই যে মুরগির মাংস ভাজা, মাটন ফ্রাই, ছাগলের মাংস ভাজা, সব পাবো আমরা। আস্তে আস্তে সব কিছু আমরা জানবো, তবে ওই বানানটা আগে, উচ্চারণ করাটা আগে শিখে নিই। অনেকটা ক্লাস করিয়ে দিই, দেখবে প্রায় কিছুটা হলেও ধাঁচে চলে আসবে। ওই ধাঁচে আর আসাটা জরুরি। উচ্চারণের যে ক্লাস বা উচ্চারণ কীভাবে করতে হয়, যে ওই জিনিসগুলো আমাদের না ধাঁচে একটু আসতে হবে। আমরা যদি না উচ্চারণ করতে পারি, নিজে থেকে না করতে পারি, নিজের চেষ্টায় বা নিজের প্রচেষ্টায় যদি না করতে পারি, তাহলে আমাকে ওই দাসত্বগিরি আমাকে করতে হবে, মানে বইয়ে দাসত্ব করতে হবে। মানে বইয়ের উচ্চারণটা, মানে বইয়ের থেকে যদি উচ্চারণটা করতে থাকি, আমরা কিছু শিখতে পারবো না। আর না শিখলে এর প্রতি কোনো আকর্ষণ আসবে না, এই ল্যাঙ্গুয়েজে আমরা নাম্বারটা কমেই যাবে আমাদের। আর পরবর্তীকালে এটা সম্পর্কে আমাদের অজ্ঞাত থেকে যাব, আমরা কিছু জানতে পারবো না। তো ওটাই বলবো, আস্তে আস্তে থাকো, জয়েন হয়ে থাকো, দেখবে অনেক কিছু শিখতে পারছো, শিখতে পারবি, অবশ্যই শিখতে পারবে। ওকে, দেখো এই পার্ট 2টা এখানেই শেষ করছি, এবং আস্তে আস্তে সামনের দিকে এগোই। দেখো কতদিন ক্লাস হয়, ক্লাস তো হয়েই যাবে, তুমি অনেক কিছু শিখবে। সামনে থেকো, পাশে থেকো, আর কিছু বলার নেই। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে।